বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে গৃহীত অর্থনৈতিক পদক্ষেপগুলোর মাধ্যমে মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রায় আনতে আরও ৮ মাস সময় লাগবে। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই সকল পূর্বাভাস দেন। গভর্নর জানান, মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গত ৩ মাস ধরে অতিরিক্ত অর্থ ছাপানো থেকে বিরত রয়েছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে এবং মূল্যস্ফীতিকে ৫ থেকে ৬% মধ্যে নামিয়ে আনতে কাজ করছে। ডক্টর মনসুর আরও বলেন, কিছু ব্যাংক এখনও গ্রাহকদের নগদ চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তবে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকে সহযোগিতা করছে এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এই খাতের স্থিতিশীলতা ফিরে আসবে। গভর্নর জানান, সম্পদ ব্যবস্থাপনার সঠিক তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১০টি ব্যাংকের সম্পদের পরীক্ষা নিরীক্ষা শুরু করছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকগুলোকে এই তদারকির আওতায় আনা হবে। বাংলাদেশ ব্যাংকিং খাতের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে ডক্টর মনসুর বলেন, দেশের শাখার ঘনত্বের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ ব্যাংকিং উপস্থিতি রয়েছে। নারীর প্রতিনিধিত্ব বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে যথাযথ উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। ডক্টর মনসুর আরও জানান, বেক্সিমকো গ্রুপের জন্য রিসিভার নিয়োগ করা হচ্ছে, তাদের কার্যক্রম স্থগিত করার জন্য নয়, বরং তাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টা চলছে এবং এই বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গভর্নর বলেন, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী ব্যয়কে রাজস্ব ও মূলধন বিভাগে ভাগ করা হয়েছে, যেখানে ডিপিএ ও আরজিপি এর আওতায় বরাদ্দ প্রদান করা হয়েছে।